আমি ভাতও খাবো না, স্কুলেও যাব না। সে ভালো করে পড়াশোনাও করে না, কোনো কাজও করে না। আমি মদ বা কোক কোনোটাই খেতে পছন্দ করি না। এই ধরনের সেন্টেন্স গুলোতে নাইদার নর ব্যবহার করতে হয়। এখানে খেয়াল করুন, আমি ভাতও খাবো না, স্কুলেও যাব না। ভাতও খাবো না, স্কুলেও যাব না, এখানে দুটি জিনিস ঘটবে না। তো আগে একটু বলে নেই, দুই বা তার চেয়ে বেশি জিনিস সত্য নয় বা ঘটবে না বা ঘটে না, সেক্ষেত্রে নাইদার নর ব্যবহার করতে হয়। তাহলে আমি ভাতও খাবো না, স্কুলেও যাব না। আই উইল নাইদার নাইদার ইট রাইস নর গো টু স্কুল। গো টু স্কুল। আমি ভাতও খাবো না, স্কুলেও যাব না। আই উইল নাইদার ইট রাইস নর গো টু স্কুল। সে ভালো করে পড়াশোনাও করে না, কোনো কাজও করে না। হি নাইদার স্টাডিজ স্টাডিজ ওয়েল, মানে সে ভালো করে পড়াশোনাও করে না, নর ডাজ এনি ওয়ার্ক, কোনো কাজও করে না। তাহলে সে ভালো করে পড়াশোনাও করে না, কোনো কাজও করে না। হি নাইদার স্টাডিজ ওয়েল নর ডাজ এনি ওয়ার্ক। আমি মদ বা কোক কোনোটাই খেতে পছন্দ করি না। আই লাইক টু ড্রিঙ্ক নাইদার, মদের ইংরেজি কি? ওয়াইন, নর কোক। ওকে, তো আমি মদ বা কোক কোনোটাই খেতে পছন্দ করি না। আই লাইক টু ড্রিঙ্ক নাইদার ওয়াইন নর কোক। খেয়াল করুন, খাবো না, যাব না, এখানে ব, এখানে ব, এটা হলো ফিউচার সিম্পল। পড়াশোনাও করে না, কাজও করে না, এটা হলো প্রেজেন্ট সিম্পল। পছন্দ করি না, করি না, এটা হলো প্রেজেন্ট সিম্পল। এখন এখানে দেখুন একটি সেন্টেন্স আছে, করিম বা রহিম কেউ আজ স্কুলে আসেনি। এটার ইংরেজি কমেন্টে লিখে জানিয়ে দিন। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ লেটার on another topic. Until then, stay well and healthy. Goodbye.